দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আপা ওই যে টমেটোর বিচি লাগাইছিলাম, সেখানে চারা উঠছে, আরেকটা জায়গা লাগানো হচ্ছে। এই যে এখানে সব টমেটোর চারা, টমেটোর যে ইয়ে থেকে ঘরে চলে। যে টমেটো খেতাম, বাইরে থেকে কেনানো, সেই টমেটোর চারাই বিচি ফেলছি। বিচি ফেলেই এই টমেটোর চারা হয়েছে আমার হাতে। মাশাআল্লাহ। সেখান থেকে আবার উঠে একটু বড় হওয়ার পরে আমরা আরেকটা জায়গায় দিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে আমার এসব পরিশ্রম করতে ইচ্ছা করতো না, এখন দেখি গাছের প্রতি একটু নেশা আসছে আর কি। ওই তোমার উৎসাহ আর কি, মাটি টাটি তুমি নিয়ে আসছো, তাই বলেন নাকি এত এত পরিশ্রম আমার দ্বারা সম্ভব না। এখানে 3টা দেওয়া গেল, ঠিক আছে। পাশের ঘরের ছাদে ওনার একটা দেওয়া দরকার, কয়েকটা। রহমত করে এর মধ্যে ফলন জানি অতিরিক্ত হয়, মানুষের দিয়ে খেতে পারি যেন, আল্লাহ যেন বরকত করে দেয়, বরকত রহমত দেয় ইনশাআল্লাহ। আল্লাহ। তিনটা লাগানো হলো। 3টা এনাফ। এগুলো বড় হবে না ইনশাআল্লাহ। এগুলো বড় হলে, এবং এগুলো কিন্তু অনেক ঝাঁকড়া হয়, তাই এবং তোমার মাঝখান দিয়ে পরে তোমার ওই যে লাঠি স্টিক লাগিয়ে দেবো। স্টিক দিয়ে দিতে হবে। এইগুলো যে আর এইগুলো তো পরবর্তী তুলতে হবে। এগুলো যে কিসের গাছ? তুলতে হবে, চিচিঙ্গা ঝিঙ্গা হয়তো একটা হবে আর কি। বিচি বুনছিলাম, ভুলে গেছি কিছু, এর একটা হবে আর কি। 3টা হলো, এইখানে কি দিয়ে দেবো? হ্যাঁ, না ওটা তো ওখানে অন্য কিছু করি নাকি? নাকি দিয়ে দিবা? দিয়ে দাও, দিয়ে দাও। মানে এখানে হচ্ছে না তো। প্রথমে প্রথমে মাটিগুলো খুঁচায় ফেলো সব। আমার কাছে দাও, আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। পিড়ি আনা হয়নি, পিড়ি ছাড়া বসা যায়? এখানে হয়েছে অনেকগুলো। কবে টমেটো হবে তা কবে খাবো সেই চিন্তাই তো আছে। ইনশাআল্লাহ। আমার ইয়ে কই, ছুরির চাকুটা কই? চাকু তো আনা হয়নি। ও ওই যে ওইগুলো। ও দাঁড়াও, দাঁড়াও। এখানে দর্শক আমাদের সব গাছের সার এবং আপনার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি গার্ডেনিং করার জন্য। আমার এই যে কি যেন বলে, এইগুলো কিন্তু পালং শাক, বুঝতে হবে না। এইটা উঠায় তুমি ওই যে ওইটা দিয়ে দিও, পেঁপে গাছটা, মালবেরি গাছের সাথে যেটা। এটা কিভাবে আছে? এটা বের করতে, এটা উপর দিক দিয়ে। আমি বসতে পারতেছি না। হ্যাঁ, 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 ভালো এটা। এটা আলাদা রাখা দরকার। এটা হচ্ছে না, পালং শাক রোপণ করছিলাম, এটা আমাদের কিছুই হয়নি, বিচিগুলো ভালো ছিল না। এতদিন লাগে নাকি পালং শাক উঠতে? মাটির দাও, দাও আমার কাছে দাও। হ্যাঁ, আমার কাছে আমি করে দিই। পানি দেওয়া লাগবে মনে হচ্ছে না? পানি পরে দিবা তুমি, লাগানোর পরে। কিন্তু এই বিচিগুলো আসলেই ভালো না। 2 নাম্বারে বিচি বিক্রি করে টাকা নেয়। অবশ্য আনছে কিন্তু আমি এই যে এখান থেকে, যে তোমার কৃষি, এই যে সেন্ট্রাল হাসপাতালের যে অপোজিটে, ওখান থেকে আনছিলাম। তো ওরা কি ভালো দিবে তাই? এখন এটা একটা গভর্নমেন্টের জায়গা, এদের কাছ থেকে যদি খারাপ জিনিস পাই তাহলে আর ভালো জিনিস পাবো কার কাছ থেকে বলো? মানুষের তো আশা। একটা বিচি কিছু দেখলাম না।
এটা একটা স্ট্যান্ড থাকলে সুবিধা হয়। এই মাটি একটু এই সাদা মাটি একটু মিশাই দেবে এর মধ্যে নাকি? এই তো আমি এই যে ফেলাই দিয়েছিলাম পরে সেই মাটি। তাহলে এই যে সার আছে না, আমার সার এখানে আছে না, কোথায় যেন সারটা, সার ওখানে নিয়ে আস, সার মেশাইতে হবে। হাত লেগে আসছে বাবা। তুমি একটু খুঁচায় দাও তো, হ্যাঁ নিচে হ্যাঁ, থেকে, আমি নিচে তোমাকে থেকে আমি পারতেছি না। বললাম। নিচে থেকে আমি পারতেছি না। দাঁড়া, তুমি সরো তাহলে। বাপরে বাপ, বসার ক্ষমতা নেই। এটা এটা কি ধরতে পারবা? হ্যাঁ না, এখন আর বন্ধ করো পরে। আচ্ছা ঠিক আছে। হাতে মাটি অনেক, মাটি অনেক। ও আচ্ছা, ওই যে ওইটাও নিয়ে আসি আমি নিচের থেকে। পাশে পাশ করে দিই, হ্যাঁ ঠিক আছে। এই আমি ওই যে আমার যে সজিনার এটা ছিল না বীজটা, ওটা একটু নিয়ে আসি। এটা কোথায় দিতে? এই এক সাইডে দিয়ে দিই, হলে তখন আমি আবার উঠাই দেবো নি। দাঁড়াও। ঠিক আছে, আমি নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের জীবনে চলার পথে থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের গাছের যে বেগুন হয়েছে, যে বেগুন আপনারা দেখতে পাচ্ছেন, 3-4টা বেগুন হয়েছে। কয়েকটাই হয়েছে, তো সেগুলো আমরা আজকে কাটবো আজকে। কাটবো, মানে আমরা নেব। চিকন বেগুন না? এই দেখাও বেগুনগুলো। এই যে আসসালামু আলাইকুম দর্শক। এটা হচ্ছে আমাদের প্রথম বেগুন কাটা হবে। একটা, এটা একটা, একটা, দুইটা। দেখছো? হ্যাঁ। সাদা বেগুন দেখাও। এই যে দর্শক, এটা হচ্ছে সাদা বেগুন। একটাই বেগুন ধরছে। এখানে একটা, এখানে এখানে দুইটা। দুইটা। এই যে এখানে হয়েছে একটা। হ্যাঁ আচ্ছা, বড়গুলা কাটি তাহলে। হ্যাঁ হ্যাঁ, বড়গুলো। এখন কাটার পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। জবাই দিতেছে। প্রথম বেগুন আমাদের হাতে আসলো। মাশাল্লাহ। এটা কি আর একটু বড় হতো নাকি? ঠিকই আছে, আগে চিকন তো। হ্যাঁ। মোটা না, মানে শার্টটা পেলে হয়তো মোটা হইতো নাকি? শার্ট ছাড়া না, সবই তো সার আছে। আর আর কাটা দরকার নেই নাকি? ও এটা এটা, হ্যাঁ এটা কাটো। নাকি? কাটো। হ্যাঁ, প্রথম হাতে। 3টা বেগুন হয়েছে। বেগুন দেখছে না? আচ্ছা দাঁড়ালাম। এটা একটা অন্যরকম একটা আনন্দ, নিজেদের একদম বীজ থেকে, চারা চারা থেকে। চারা থেকে বেগুন হওয়া। এখানে আমি টমেটো চারা আছে আমাদের। চলো ওইদিকে যাই। ঢেঁড়সগুলো কি শেষ? ওরা তো বড় হয়েছে। এগুলো আর হবে না, এগুলো আচ্ছা, এগুলো উঠাই ফেলবো। তাই তো করা উচিত। আর কি হবে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এগুলো উঠাই ফেলি। এগুলো উঠাই দিয়ে এগুলো ইয়ে করে কি বসাবা বসাও। তাহলে এটা ঢেঁড়স ছিল। সর্বশেষ ঢেঁড়স। অনেক আল্লাহর রহমতে অনেক আমরা ঢেঁড়স খেলাম। বেগুন আর ঢেঁড়স। তাহলে আমরা এটা তুলে ফেলি। হ্যাঁ আচ্ছা, এইখানে যাই। এটা তুলে ফেলবো। কি দিবা এটা মধ্যে? মাটি খুঁড়ে ইয়ে করতে হবে। ধরো, এটা এই অবস্থা থাক, তুমি এটা ওখানে নিয়ে যা রাখো আগে। একটু ঝুলিয়ে আনা দরকার ছিল। আবার বলো।
হ্যালো দর্শক, আমাদের কাছে দেখেন একটা মিষ্টি কুমড়া হয়েছে, এখানে ফুলও হয়েছে। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, একটাই হয়েছে। আর এটা হচ্ছে লাউ, যে এই সেই স্বাদের লাউ, এই সেই স্বাদের লাউ। এখানেও আছে। আর এইটা হচ্ছে এদের টমেটো ইয়ে খেয়ে ফেলে জমিতে নাকি, হ্যাঁ পাতা খেয়ে ফেলছে। এটা হচ্ছে মালবেরি গাছ, দেখো পেঁপে গাছের সাথে এটা হয়েছে। এটা লাঠি বোনা হয়েছিল, তাই না? এই লাঠির থেকে, লাঠিটা দেখো, এই যে লাঠি মানে ডাল নাকি, ডালের থেকে এটা চারা হয়েছে আমাদের। এটা কাটিং বলে, এটা কাটিং। আচ্ছা, এটা থেকে নাকি যে আঙ্গুর ফলের মতো, তাই না? ছোট ছোট ফলটা হয়, মেরুন কালার না, পাকলে মেরুন কালারের মতো হয়। আচ্ছা, পাকলে হয়। আচ্ছা, মেরুন। এটা হচ্ছে পেঁপে গাছ, টমেটো গাছ। এখানে মিষ্টি লাউ গাছ আছে, এখানে আম। এইখানে আবার ফুল আসছে, দেখছো এই যে এটাতে? এটা ইয়ে কি জানো, করলা গাছ। হ্যাঁ, মরে গেছে এর মধ্যে, মরতে এর মধ্যে হচ্ছে। এখানে আবার করলা চারা লাগাইছে এখানে। কোথায়? গুড, মানে বীজ লাগাইছে এখানে, বুঝতেছে মনে হয় এটা কি। যাই হোক, এইখানে সব টমেটো চারা ছিল, এখানে গুলো এই যে পাখিতে খেয়ে ফেলছে, বুঝছো? পাখিটা সব ছোট ছোট সব জিনিস। এটা লাউ গাছ। এখানে আমাদের আম গাছ, দেখেন আমের অনেক মুকুল আসছিল, মুকুল ঝরে গেছে। আম দুইটাই আছে, তিনটা ছিল, একটা যেন কে কেটে ফেলছে। আর আম এই যে দুইটা আম আছে। ফ্যামিলি মেম্বার 3 জন আমরা, কিন্তু 2 জন এখন কেটে খেতে হবে। আর এটা যে শশা গাছে 2টা শশা হয়েছিল, আরো হয়েছিল, কিন্তু পচে গেছে। এগুলো কেটে দাও, এই পাতাগুলো কেটে দাও একদম। এগুলো সব গাছের অতিরিক্ত খাবার ওরা শোষণ করে নেয়। শশা গাছ লাগাইতে হবে বেশি করে। হ্যালো, দেখছো এখানে মিষ্টি কুমড়া ইয়ে কি, এটা ফুলটা সুন্দর লাগতেছে। মানে আমার কাছে মিষ্টি কুমড়ার ফুল থেকে আমার লাউয়ের ফুলটা, হ্যাঁ, ইয়াটা ভালো লাগে, সাদা একদম ফুটে। দেখছো এখানে, হ্যাঁ, সব ফুটবে। লাউয়ের এগুলো কিন্তু সব পুরুষ ফুল, জানো? তাই? হ্যাঁ, এখানে কেটে দেবো? না 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 না, অসুবিধা নেই। এগুলো হোক, পুরুষ ফুলেরও দরকার আছে অনেক সময়। তোমার ওই যে কি বলে, দরকার নেই, তুমি কেটে দিই, দাও নাকি? দাও দাও, অসুবিধা নেই। এটা মুজে গেছে, এটা বোধহয় ফল হবে নাকি, নাকি না? মানে ফুলের থেকে ফল আসে এটা? না, যেগুলো গোড়াতে ফল থাকে সেগুলো আসে। তোমার একটা জিনিস বলে, যেটাকে বলে তোমার 3G কাটিং। যত তুমি নিচ থেকে কেটে দিবে না, নিচের ডালগুলো কেটে দাও, কেটে দিলে ওরা ওইখান থেকে ওই আরও ডালপালা বাড়াবে, তখন তোমার ফল আরও বেশি হবে। আমি এটা দেখছি ইউটিউবে। না, ওগুলো ফেলে দাও, ওটার মধ্যে রেখো না। এমনি তো তোমার রোদ কম পায়, ওই পাতা টাতা ফেলে দাও। ফলারি গাছের পরিবেশটা অন্যরকম লাগে, না? অন্যরকম লাগে, একদম অন্যরকম। টমেটো গাছের ফুল হয়েছে, ফল হচ্ছে না। আচ্ছা, ওই যে দাঁড়াও, এই যে টমেটো গাছেরও তোমার নিচের পোষণগুলো কেটে দাও তো, যেগুলো নিচের ডালগুলো, যেগুলো দিয়ে আর এটা আসবে না। ওই যে এই পাতাটা যেটা, না, এই যে এই পাতাটা যেটা মশলা গেছে, ওই যে ওইটা, হ্যাঁ, ঠিক আছে।
ওইদিকে দেখো, ওদিকে তো কতগুলো গাছ আছে আমাদের। হুম। আচ্ছা, তুমি কি হাইব্রিড দিবা? কিসের? কালকে ওই যে ফারুক মাছ বললো যে হাইব্রিড দিলে এই ফলন তাড়াতাড়ি না, আসে। হাইব্রিড জাত সেটা সে বলছে। দর্শকদের এটা তো দেখাইছিলাম আমরা। এখানে আমার কাঁচামরিচ আছে। এটা দেখাইছিলাম। আর ওইগুলো নিয়ে আসছো? ওগুলো চলো এইটা মানে চিচিঙ্গানা ঝিঙ্গা, যাই হোক একটা হবে। আসো তাহলে, আসো চলো আমরা ইয়ে করি ওদিকে। চলো টমেটো গাছের চারাগুলো অন্য তাকে দিতে হবে না? চলো আমরা ওইখান থেকে ওইগুলোতে ওই ব্যাগটা নিয়ে আসি। চলো এখানে কি যেন বলেছিলাম আমি, ওই যে কালকে এটা দিলাম, ওই যে তোমার কি বলে সজনার চারা, বীজ। চারা দেয়। আসো সব টমেটো চারা খাই ফেলতেছে, এখানে লাগাই আস না। আস হ্যাঁ হ্যাঁ, চলো আসো আগে ওদিকে নিয়ে ওটা নিয়ে আসি। আসো আসো। আদান করবো। আচ্ছা তুমি এটা ধরো, আমি ওটা তুলি, ভিডিও হচ্ছে। আচ্ছা, ইয়ে আনছো নাকি উঠা বাজে? আমাদের কি ঢেঁড়স গাছ শেষ, তুলে ফেলছি। এটার মধ্যে অন্য কিছু বসাতে হবে, ব্যাগটার মধ্যে অন্য কিছু দিব আবার। এগুলো চর্চা করার জন্য অনেক পরিশ্রম লাগে, সময় লাগে। আচ্ছা এইগুলো কি ডাল হিসেবে ব্যবহার করা যায়? না না, এগুলো ফেলে মানে যে তোমার কাঠি হিসেবে টমেটো গাছ না, শুকাইতে হবে না। এগুলো কীভাবে নিয়ে যায়? শুকাই, তারপর শুকাইলে তো এগুলো ইয়ে হয়ে যাবে, হবে না মানে। কমলা গাছে এই 5টা কমলাই আছে এখনো, ওইটা আর ইয়ে বের হয়নি। এইভাবেদের অনেক ফলারি হয়েছে। পেঁপে গেছে, পেঁপে ধরছে। হ্যাঁ, জুম করে পেঁপেগুলো দেখাই, জুম করে দাও। না ওটা পরে দেখাবো, এটা নিয়ে যায় আগে। আমি এটা ধরবো না, ওটা করবো। বস্তা, বাপরে বাপ, এটা আলগানো কষ্ট। তুমি সোয়েটার পরে আসছো কেন? বাপরে বাপ, বাপরে বাপ। ছুরি চাকু আনা হয় নাকি? এগুলো ফেলে দিই আমি, দাও। এখানে ফেললে আবার কিছু হয় নাকি? হ্যাঁ, এগুলো না শুকানো পড়তে হবে না। হ্যাঁ রেখে দিলাম, এখানে রাখবো। ওখানে নাই দিয়ে ফেলে না, উপরে রেখে দিই, চালের উপরে। আচ্ছা, সোজা করো। আচ্ছা ধরো, পজ করি আপাতত দর্শক দেখা। হ্যাঁ দর্শক, পরে আবার ইনশাল্লাহ আপনার সাথে জয়েন করবো। আসসালামু আলাইকুম দর্শক। সামনে আছে কেমন আছো? চিনতে পারছো? চেনা যায়নি? চিনছো? না, ওই যে
দেশি জাতের ভালো মরিচ আছে? এইটা, এটা কেমন মরিচটা কেমন? সবুজ টাইপের হয় কিন্তু ঝাল হয়। তাহলে এখন যেটা হলো, এটা হলো তোমার ওই যে মানে মরিচটা ঝাল হবে খুব এবং খুব ভালো সেন্টেড হবে। হ্যাঁ চেঞ্জ করে মোটা মরিচ তো একটু মোটা মোটা টাইপের হবে। আচ্ছা, এমনি দেশি দেশি এটা দেশি? এটা তো দেশি, হ্যাঁ দেশি মরিচ। এটা দেশি মরিচ তো কাপাসিয়া মরিচ বলে এটা। কাপাসিয়া মরিচ বলে? আচ্ছা মস্তি রাজা আছে কাপাসিয়া। আচ্ছা, আমি ওগুলো তো বুঝি না। আর এর মধ্যে আর কি আছে ভালো? বোম্বাই মরিচ আছে। না, বোম্বাই মরিচ আমার কাছে আছে। তাহলে এটা বলতেছে ভালো, এটা ভালো হবে। তাহলে এইটা দাও, তাহলে এটা দিয়ে দাও 2টা। এটা কি, এটা কি দাও? এটা হচ্ছে একই একই। এটা কি? এটা হচ্ছে অন্য কোয়ালিটি হবে। এটা কি কোয়ালিটি? এটা হচ্ছে আপনার সাদা টাইপের হবে। সাদা? সাদা টাইপ। সেটা আবার কীরকম, ঝাল টাল হয়? আর বলতে কি এরকম হবে। ছেড়ে নিতে পানকে। আরে বাবা, দেখে ঝাল হয়? নাকি দেখেন নাকি আমার হাতে ক্যামেরা থেকে এটা করো, থামো। দেখেন গাছ এটা এখন মশা ভর্তি হয়নি। জানছো না? এখন তো ভর্তি হয়নি এটা। গুড গুড। এটা কি এইটাই? না এটা সবুজটা। এটা সবুজটা, এটা এটা হলুদ। সাদা টাইপ। আচ্ছা দাও, এটাও দিয়ে দাও। এটা সবুজ হবে। এটা সবুজটা? ওই মধ্যে এই যে সবুজ হবে এটা। না, ওই সাদাটা কই? সাদাটা দাও। ভালো গাছ দেখে দিও। কালো হবে না, কালো দিও না, কালো আমার কাছে আছে। কালো মধ্যে আছে মানে কালো কালো মধ্যে সাদা আছে পাবে। আর কালো আমি কিন্তু এটা নিচ্ছি একটা, মানে কালো যে বুলেট। একটু সাদা হবে। তাই? বাবা, এটার নাম কি? জি এটা কি জাত? কাঁচা মরিচ, নরমাল কাঁচা মরিচ। আচ্ছা, এটা কি জাত? এটা হচ্ছে কাপাসিয়া মরিচ বলে। না, এই যে এটা এটা খাড়া মরিচ বলে। খাড়া মরিচ। খাড়া মরিচ যেমন চলো দুগ্ধ মরিচ বলে নাকি খাড়া মরিচ বলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর হলো বেগুনের জাত কি আছে? দেখুন হচ্ছে গোল বেগুন। গোল বেগুন। গোলটা নেই, কালো লম্বাটা আছে। না, কালো লম্বা নেবো না। গোলটা এনে যাও না কোনো জায়গাতে ভালো দেখে, ভালো দেখে এনো। দর্শক, এই একটু গাছপালার শখ, যার কারণে একটু নিতে আসছি। গোল সাদাটা? হোয়াইট কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সবুজটা নাই? সবুজটা বলতে কি বেগুন কালারটা হবে। সবুজটা হবে না, বেগুন কালার হবে। সবুজটা এখানে কারো কাছে হবে না? সবুজটা আচ্ছা, এই সাদা আমি একটা নিচ্ছি, মানে সাদা আর সবুজের মধ্যে পার্থক্য কি? মানে একদম এক রুচি হচ্ছে, একদম একটা চয়েস। না, আমরা সবসময় তো ধরো ওই যে কী বলে সবুজটা খেয়ে আসছি। সবুজটা হচ্ছে আপনি সবুজটা খেয়েছেন, হ্যাঁ। সাদাটা খান না। সবুজটা হচ্ছে যখন সাদাটা ভালো, সাদাটা হচ্ছে একদম মূলা আপনাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার সবুজটা যদি কেজি 1 কেজি বাজার বিক্রি হয় 180 টাকা বিক্রি হয়, এটা বিক্রি হয় 150 টাকা বিক্রি হয়। তোমার কত বিট আছে? ওইদিকে আবার খেলা হচ্ছে, এখানে আমার ছেলেও খেলতো, তো এখন এই করোনার কারণে আর আসে না। তো আমরা দিচ্ছি না 2-3 টাকা। কোকোপিট কত করে? এইগুলো কত? এইগুলো তোমার এইগুলো কত? এটা হচ্ছে 300 টাকা, আপনার জন্য 200 আছে।
তোমাদের কাছে কি ফলের ক্যারেট হবে? একদম ঝুরঝুরে মাটি দাও, আমার ভেজা মাটি দিও না কিন্তু প্লিজ। আর ওই তখন একটু পানি দেবে, পানি পানি দেবে, পানি দেবো, গাছ লাগানো তখন একটু পানি দেবে, ওকে, তারপরে মাটিটা শুকা পানি দেবে। আচ্ছা। তারপরে আপনি হচ্ছে 1 মাস পর পর স্প্রে করে দিতে হবে আপনার স্প্রে কি স্প্রে করবো? কি স্প্রে করবো? কীটনাশক। ওই ধরো ওই কি বলে যে নীল তোমার নিম তেলের স্প্রে। হ্যাঁ, নিমটাল দিয়ে স্প্রে করলে করতে পারবেন এটা। আর একটা সবচেয়ে ভালো হবে সিকোটা স্কুল ভালো হবে। সিকো আছে আমার বাসায়। এটা হচ্ছে 1 লিটার পানি লাগে মুখে হাফ কাপ দিয়ে রোদ্দুরে স্প্রে করতে হবে। আচ্ছা, আর এটা মোটামুটি 8 লিটারের ওই যে পানির ক্যান, 1 লিটার পানি কেন 8 লিটারের পানির ক্যান 8 লিটার পানি কেন হবে। আর বেগুনের জন্য কোনো কিছু আছে? বেগুনটা আছে আপনার পারমান বুঝছেন, এটা 12 মাস কাল খেতে পারবেন আপনি ইচ্ছা করলে করা। তাই? আর এই মরিচ কি 12 মাসই না? যেগুলো আপনার 12 মাস, এগুলো আপনার 6 মাস থাকবে। এগুলো এদিকটা 6 মাস থাকবে। 6 মাস থাকবে। পানি কম দিয়ে রাখলে আপনি 12 মাসে টিকাতে পারবেন এগুলো। আচ্ছা, মানে ফল পাবো যত্নবার ডিপেন্ড। ভিডিও করতেছেন না? হ্যাঁ হ্যাঁ, কি বলে? হ্যাঁ, ব্যাগ পুরোটা ভিডিও করতেছেন না? ও আচ্ছা, কি গাছ? কি বেগুন? লম্বাটা না, লম্বাটা নিব না। আপনি এইভাবে তো দেখলে হবে না, আপনি আমাকে কিন্তু ভিডিওটা দেখবেন, ভিডিও করে লাভ নেই, আমাকে লাইভ শো দেখবেন, লাইভ শো করে পাওয়া আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। জীবনে চলার পথ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজ 15ই ডিসেম্বর। এই অফিস থেকে বের হয়ে ইন্টারকন্টিনেন্টালের যে সাজানো, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইটস এ বিউটিফুল লাইটিং, খুব সুন্দর লাগতেছে। হয়তো বা ক্যামেরাতে কতটুকু ভালো আসতেছে আমি জানি না। ইটস এ বিউটিফুল। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো দর্শক, আজকে হচ্ছে তো 15ই ডিসেম্বর। সো কালকে হচ্ছে বিজয় দিবস। সো আমরা হয়েছে কি, আমরা একটা এই যে আপনারা দেখছেন যে ট্রাইপডটা, নতুন যে ট্রাইপড, এটা আমরা কিনেছি। আর আমাদের যে সারপ্রাইজটা ওইটার জন্যই কিনেছি। এবং বেসিক্যালি আমাদের এই ট্রাইপডটা দরকার ছিল, খুব দরকারি একটা ট্রাইপড দরকার ছিল। সো আমরা একটা ট্রাইপড কিনে নিয়েছি। দর্শক, এটা আমাদের ফার্স্ট মানে অ্যাক্সেসরিজ না, এটা আমাদের ফার্স্ট ট্রাইপড। হ্যাঁ, এই প্রথম আমার দর্শক আসসালামু আলাইকুম, আমরা প্রথম এই ট্রাইপড কিছু কিনলাম। এর আগে খুব কম টাকা দিয়ে একটা কিনেছিলাম। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু মানে আইডিয়া বা অভিজ্ঞতাটা সেরকম না, তবে যাই হোক, ঘেটে ঘেটে দেখে ইউটিউব দেখে সব কিছু নিয়ে
এটা দরকার, কারণ হচ্ছে যে আপনি যেহেতু মানে যেহেতু আপনার ব্লগিং করি, ব্লগিং করতে যেহেতু ভালো লাগে, সেই হিসাবে আসলে হ্যান্ডি কিছু একটা দিয়ে আপনি সবসময় হাতে ধরে থাকা তো মোবাইল দিয়ে মানে করতে আনইজি হয়, অনেক অনেক স্পটে অনেক অনেক সিচুয়েশনে সেগুলো আসলে করাও যায় না। তো সেই দিক থেকেই ট্রাইপডটা আসলে দরকার ছিল, সেই জন্য আমরা নিলাম। আমরা দেখলাম যে দারাজে কিছু আমরা সেল পেলাম, খুব ডিসকাউন্টে সেল পেলাম, তো সেই সেলের জন্য আমরা এটা নিলাম। এটা আমাদের দাম পড়েছে, প্রাইসটা পড়েছে হচ্ছে আপনার 289 টাকা। না 299 ও হ্যাঁ 89 299 99 299 টাকা, এটা ডিসকাউন্টে আমরা জিনিসটা পেয়েছি। দর্শক এইটার নাম হচ্ছে ট্রাইপড 3110। সো এটা হচ্ছে 3-way হেড। আমি আপনাদেরকে পুরো স্পেসিফিক জানাই দিই এটার মানে হচ্ছে কি, আপনারা স্ট্যান্ড ট্রাইপড দেখেছেন অনেকজনই, স্ট্যান্ড মানে এরকম স্ট্যান্ড হয়ে থাকে যেটা। তো এটা হচ্ছে কি, এটা দুই রকমই, একটা হচ্ছে হাতে ধরে থাকার মতো নিয়ে থাকে, আর একটা হচ্ছে বা আপনি দাঁড়ায় আপনি সেটা করতে পারেন ব্লগিং। আপনাদের জন্য এটা বেস্ট ক্যামেরা হবে। আমি যদি আপনাদেরকে করি, আপনি এই জিনিসটা কিনে দেখতে পারেন। এটা হচ্ছে প্রায় আপনার 3 ফিট লম্বা, এবং আপনি যদি বলেন 1 ফিট ছোট। এই যে এখানে লেখা আছে, তো এটা তো আমাদের এটা লেখা দেখাতে পারি দর্শকদেরকে। এটা হচ্ছে 3-way হেড, বিল্ট ইন লেভেল 4 সেকেন্ড অ্যালুমিনিয়াম লেগস অ্যান্ড কুইক লেভেল লক। মানে লেভেল লক মানে হচ্ছে ভিতরে ওই যে ওই পায়ের ওখানে ওগুলো লক পাওয়া যায়। যেমন এই যে এখানে 3-way পেন হেড, 4 সেকশন লেগ, কুইক লেভেল লক অ্যান্ড রাবার লেগ টিপ। মানে নিচের পায়ের ওই অংশটা ওটা রাবার দেওয়া আছে। এখন খোলো দর্শক, এইটা খোলো খোলো। হচ্ছে 1020 মিলিমিটার বড় বলতে গেলে, আর যদি সবচেয়ে ছোট বলি 350 মিলিমিটার, অ্যান্ড যদি মানে মিডিয়াম বলে 345 মিলিমিটার। ওকে, এটা হচ্ছে 420 গ্রাম, আর এটা বলতে গেলে যেটাই হোক। তো এবার আমরা আনবক্সিং করবো আপনাদের সামনে জিনিসটাকে। তো দর্শক, এইটাই হচ্ছে আমার সেই ট্রাইপড। দর্শক অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা তো এটা আগে আনবক্স করে ফেলেছি। সো আমরা এই যে উপরে জিনিসটা এটা খোলা ছিল, সো আমরা এটা লাগাই ফেলেছি। সো আপনাদেরকে আমরা একদিন দেখাবো এটা ইয়ে করবো, ঠিক আছে দর্শক। এই যে হচ্ছে আমাদের ট্রাইপড। তো এখন আমরা এটাকে আপনাদের দেখাবো কিভাবে ইয়া করতে হয়। তো দর্শক, ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে, এই যে এই জিনিসটা আপনারা দেখছেন, এই যে নিচেরটা, এটাকে একটু এরকম করে দেবেন। পরে এই যে এইগুলা আছে যেগুলো, এগুলো খুলে ফেলবো আমরা সবাই। ওকে দর্শক, প্রত্যেকটা এরকম লেভেল এই একটা লেভেলের উপরে নিচে যাবে। যতটুকু আপনি চাচ্ছেন বড় করতে বা লম্বা করতে, আপনি ততটুকু আপনার ইচ্ছার মতন আপনি করতে পারবেন। ওকে দর্শক, এবার আপনারা দেখছেন যে আপনারা ভাবছেন যে এটা থাকবে কিভাবে, এটা একদম লুজ হয়ে আছে। তো আপনারা করবেন কি, এই যে জিনিসটা আপনারা দেখতেছেন, এই জিনিসটাকে আপনারা এইভাবে আটকাই দিবেন, এটাও আটকাই দিবেন, এটাও আটকাই দিবেন। এবার এটা সবগুলো আটকাই দিবেন একদম এইভাবে কারেক্টলি। আমি যেটা দুই দিক দিয়ে লাগাই দিলাম। আমার দর্শক, আমাদের ট্রাইপডটা এবার রেডি। এবার আমরা যদি চাই একটা মোবাইল লাগায় আপনারা এটা করতে পারবেন। আপনাদেরকে আমি মোবাইলটা লাগাই দেখাচ্ছি, ওয়েট। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখাচ্ছি, তুমি ধরো। পেরে গেছি। এই যে আমাদের ট্রাইপডের ঠিক মতো লাগিয়েছো ওখানে? তো এবার ক্যামেরা অন করে দেখাই আপনাদের। একটা মিনিট। দর্শক, এইটা হচ্ছে আমাদের ক্যামেরা। দর্শক, আপনাদেরকে যদি আমি ওখান থেকে দেখাই, আপনাদের আমি ভিউটা দেখাচ্ছি ওখান থেকে। এক মিনিট। তো দর্শক, এখান থেকে হচ্ছে সেই ভিউটা। তো আপনার কাছে ভিউটা কেমন লাগছে একটু বলবেন, এবং দুই সাইড দিয়ে কিন্তু হচ্ছে বলতে গেলে। এক সাইডে আমি একটু কাটমাট করে রেখে দিব, আর আপনার এখান থেকে আপনাদের ক্রিয়া করব। দর্শক, কেমন লেগেছে আপনারা একটা রেটিংস দেন, কেমন লাগবে আপনাদের। 1-10 আউট অফ 10 এর মধ্যে কত দিবেন আপনারা এটাকে। এবং আপনারা যদি আমি রিজনেবল করি, এইটা হচ্ছে আপনাদের জন্য ভালো ট্রাইপড হবে, আপনারা এটা চেক করে দেখতে পারেন।
কিনে এটার প্রাইস আছে 299 টাকা এবং এটা বিডিডেক্স থেকে ইয়া করা মানে বলতে গেলে ডালাস। ঠিক আছে তাই দর্শক, ঠিক আছে তাহলে আমাদের আজকে এটা নিয়ে শেষ। ইনশাল্লাহ আমরা সামনে আগামীকাল আমাদের বিজয় দিবস আমাদের বাংলাদেশের। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এটাও এইটার সাথেই থাকবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দর্শক বিজয় দিবস সবাইকে, হ্যাপি বিজয় ডে, বিজয় দিবসের শুভেচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শক। তো দর্শক এখান থেকে হচ্ছে সেই ভিউটা। তো আপনার কাছে ভিউটা কেমন লাগছে একটু বলবেন, এবং দুই সাইড দিয়ে কিন্তু হচ্ছে বলতে গেলে এক সাইডে আমি একটু কাটমাট করে রেখে দিব, আর আপনার এখান থেকে আপনাদের ক্লিয়ার করবো। দর্শক কেমন লেগেছে আপনারা একটা রেটিংস দেন, কেমন লাগবে আপনাদের 1-10 আউট অফ 10 এর মধ্যে কত দিবেন আপনারা এটাকে। এবং আপনারা যদি আমি রিজনেবল করি, এইটা হচ্ছে আপনার জন্য ভালো ট্রাইপড হবে, আপনারা এটা চেক করে দেখতে পারেন কিনে। ঠিক আছে তাহলে আমাদের আজকে এটা নিয়ে শেষ। ইনশাল্লাহ আমরা সামনে আগামীকাল আমাদের বিজয় দিবস আমাদের বাংলাদেশের। সো ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এটাও এইটার সাথেই থাকবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দর্শক বিজয় দিবস সবাইকে, হ্যাপি ভিক্টোরি, বিজয় দিবসের শুভেচ্ছা। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর সারপ্রাইজটা কিন্তু ভুলবেন না। বাই বাই। দর্শক আমরা দেখেন আমাদের এডিটিং করছি সবাই মিলে, আমাদের যে নেক্সট ভিডিওটা যেটা আসবে কালকে সেটা আমরা এডিটিং করছি। দেখ এটা প্রত্যেকটা ভিডিও আর 2টা ভিডিও দিতে হবে এখানে কভার করে, তারপর পুরো ভিডিও আমাদের এখন শুরু হলো এডিটিং, পুরো এডিট করব, এডিট করে আপনাদের কাছে কালকে